আমরা যদি মহাপ্রভুর কথা বলি তাহলে আমরা চারিদিকে যারা আছি তারা আমরা সেটা শ্রবণ করি আর না করি, একজন কিন্তু শুনবেন। তিনি কে? তিনি মহাপ্রভু নিজেই। মহাপ্রভু এখানে আছেন, নিতাই চাঁদ পরম দয়ালু প্রেমদাতা নিত্যানন্দ প্রভু এখানে আছেন। কমসে কম ওনারা ওনাদের কথা শুনবেন, সেটি আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের কথা। প্রথমে একটা গান করি। হ্যাঁ, ঠিক আছে, গেট রেডি। গোরা গুণ গাও শুনি, প্লে দারুন। গোরা গুণ গাও শুনি, আপনারা করতে পারবেন? গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। বহু পূর্ণ ফলে সপহু মিলন, প্রেম পরশ মনে। বহু পূর্ণ ফলে সপহু মিলন, প্রেম পরশ মনে। গোরা গুণ গাও শুনি, সবাই গান। গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। অখিল জীবের এসো কোষাগর, নয়ন নিমিষে শোষে। অখিল জীবের এসো কোষাগর, নয়ন নিমিষে শোষে। ওই প্রেমলে পরশ না পাইলে, পরাণ জোড়াবে কিসে। ওই প্রেমলে পরশ না পাইলে, পরাণ জোড়াবে কিসে। গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। আবার গোরা গুণ গাও শুনি। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায়নের ক্ষণে। অরুণ নয়নে বরুণ আলয়, করুণায়নের ক্ষণে। মধুর আলাপে আখরে আখরে, সুধা ধারা বরে সরে। মধুর আলাপে আখরে আখরে, সুধা ধারা বরে সরে। গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। আবার গোরা গুণ গাও শুনি। প্রেমে ঢল ঢল পুলকে পুরল, আপদ মস্তক তনু। প্রেমে ঢল ঢল পুলকে পুরল, আপদ মস্তক তনু। বাসুদেব কহে শতধারা বহে, সুমেরু সিঞ্চিত জন। বাসুদেব কহে শতধারা বহে, সুমেরু সিঞ্চিত জন। গোরা গুণ গাও শুনি, গোরা গুণ
তো তুমি খুব ভালো বাজিয়েছ। এই গানটায় বলেছেন আমাদের মনকে, কি বলছেন? এ মন, দুষ্টু মন, পাগল মন, এ পচা মন, তুমি মহাপ্রভুর গুণকীর্তন করো প্লিজ। তুমি গুণকীর্তন করো, আমি একটু শুনি। আমি মানে কে? আমিটা আমার আত্মা। ইয়েস, আত্মা আমাদের উইকেট মাইন্ড, তার মানে হচ্ছে খুব দুষ্টু মন, তাকে বলছে তুমি তো শুধু আবল তাবল আমাকে বলছো, আর শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে, বেকার। এখন তুমি একটু দয়া করে মহাপ্রভুর গুণকীর্তন কর, আমি একটু শুনতে চাই। কেন জানো? কেন? মহাপ্রভু হচ্ছেন প্রেমের খনি। মহাপ্রভুকে প্রেমের খনি, প্রেমের পরশ পাথর। পরশ পাথর মানে ইংরেজিতে কি বলে নিত্য? পরশ পাথরকে টাচ স্টোন। টাচ করলে যে স্টোনকে, যে স্টোন যদি সোনাকে টাচ করে, সরি লোহাকে টাচ করে, সেটা সোনা হয়ে যায়। মহাপ্রভু কেমন? পরশ, প্রেমের পরশ পাথর। প্রেমের পরশ পাথর তার মানে মহাপ্রভু যাকে স্পর্শ করতেন সেই ব্যক্তি প্রেম লাভ করতেন। স্পর্শ বলতে আমরা কিভাবে বুঝি? আমরা যখন আমাদের একটা অঙ্গ দিয়ে কোনো বস্তুকে, বস্তুর সঙ্গে আমরা কানেক্ট করি, তখন এটাকে স্পর্শ বলে। মহাপ্রভুর স্পর্শ শুধু কিন্তু এরকম মানে ছুঁয়ে নয়, তোমাকে ছুঁয়ে দিলে তুমি এরকম প্রেম তোমার এসে যাবে। আর তুমি জাস্ট আমাদের তাকিয়েছো না, এতে ছোঁয়াছুঁই হয়ে গেছে, এটাও একটা কানেকশন। আই টু আই, আই কন্ট্যাক্ট বলে, এতেও তুমি প্রেম লাভ করবে। মহাপ্রভুর চোখের দিকে তাকিয়েছো, হয়ে গেছে। মহাপ্রভু নাচছে, আহা ক্যা, ব্যাস এতটুকু শুধু বলছো, ও অপূর্ব, তোমার প্রেম লাভ নেই। এই যে কানেকশনগুলি, এই যে টাচটা, স্থূল রূপে এবং সূক্ষ্ম রূপে। স্থূল মানে এই যে স্পর্শ করে, আর সূক্ষ্ম রূপে যেমন কানেকশন। যে কোনো প্রকারে হোক, যদি কেউ মহাপ্রভুর স্পর্শ ধন্য হন সূক্ষ্ম অথবা স্থূল রূপে, সেই ব্যক্তি প্রেম লাভ করতেন। কেন? প্রেমে ঢলো ঢলো, প্রেমে ঢল। মহাপ্রভু শরীরটা কেমন? প্রেমে ঢলমল করছে। পলিথিনের, পাতলা পলিথিনের ভিতরে অনেক জল ঢোকালে, মুখটা টাইট দিলে কিরকম করে? মনে হচ্ছে এখান থেকে ফেটে বেরোবে, ওখান থেকে ফেটে বেরোবে, এরকম করছে না? মহাপ্রভুর মধ্যে, শরীরটার মধ্যে শুধু প্রেম টকবক টকবক করছে, আর সেই জন্য তিনি নিজেকে সম্বরণ করতে পারছেন না। কখনো এরকম হয়ে যাচ্ছে, কখনো এরকম হয়ে যাচ্ছেন, কখনো গড়াগড়ি দিচ্ছেন, কখনো খুব কষ্ট করে একটু ওঠেন, আবার করে যান, এরকম করছে। প্রেমে ঢলো ঢলো, পুলকে পুরলো, আপদ মস্তক তনু। আপদ মস্তক তনু মানে পা থেকে, পায়ের বৃদ্ধাঙ্গুল, টো থেকে শুরু করে একদম মস্তক পর্যন্ত প্রেমে টলমল টলমল করছে। তুমি তার কথা বলতে যাচ্ছ না মন? এটা কি কিরকম কথা, ক্যা বাত হ্যায়? এইরকম প্রেমে পূর্ণ, প্রেমের পরশ পাথর সমন্বিত যে ব্যক্তিত্ব শ্রীমান মহাপ্রভু, তুমি তার কথার একটু গুণকীর্তন করো, আমি শুনতে চাই, আমি শুনতে চাই। কেন? মন বলছে, কেন তোমার আমার কথা শুনতে ইচ্ছে হচ্ছে না, তার কথা কেন শুনতে ইচ্ছে করছে? তখন বলছে, দেখো আমার মধ্যে অনেক শোক, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, কিন্তু আমি শুনেছি শ্রীমান মহাপ্রভু যদি এই অনন্ত ব্রহ্মাণ্ডে যত জীব আছে, সমস্ত জীবের মধ্যে আমার মতন দুঃখ, কষ্ট, শোক, যন্ত্রণা, জ্বালা আছে, সবাই এরকম দগ্ধীভূত হচ্ছে, এই সমস্ত জীবের সমস্ত দুঃখকে মিলে একটা দুঃখের সমুদ্র হয়। এই জল জগৎটাকে বলা হয় দুঃখের সমুদ্র, তাকে অন্য ভাষায় বলা হয় ভব সমুদ্র। ভব সমুদ্র মানে, যে ভব মানে, ভব মানে কি?
সৃষ্ট, ভব মানে কি সৃষ্ট, ক্রিয়েটেড। সৃষ্ট মানে এই দুনিয়াটাকে সৃষ্টি করা হয়েছে। আধ্যাত্মিক জগতে কিন্তু সৃষ্টি করা হয়নি, সেটা সৃষ্ট না, সেটাকে ভব বলা হয়। এটা অভব মানে আনক্রিয়েটেড, নট ক্রিয়েটেড। ওটা ইটার্নাল। ইটার্নাল মানে কবে থেকে যা আছে, ওর কোনো হিস্ট্রি নেই। যেমন ভগবান নিত্য, তোমার নাম নিত্য না? নিত্য মানে কি? তার কোনো বিগিনিং নেই, যার কোনো শুরু নেই, অর্থাৎ তার কোনো শেষও নেই। অনিত্য কি? তার একটা পার্টিকুলার বিগিনিং আছে, একটা শুরু আছে। যার শুরু আছে তার একটি শেষ আছে। কিন্তু এই যে ভগবত ধামটা কৃষ্ণের মতো, কৃষ্ণ যেমন নিত্য, অনাদি, সীমাহীন, ঠিক সেরকম ওনার ধামও। কিন্তু এই জগৎটা একটা বিশেষ সময় সৃষ্টি করা হয়েছে। এই জন্য যেহেতু এটা সৃষ্টি হয়েছে, সেই জন্য কখনো কখনো পার্টিকুলার টাইম শেষ হলে এটা ধ্বংস হয়ে যায়। সুতরাং এই যে জগৎটা, এগুলো ভাব সংসার। আরে ভাব সংসারে যারা আমরা আছি, সমস্ত জীব, সমস্ত জীবের মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, হতাশা আছে না, হাহাকার আছে না, হাহাকার, হায় হায় রে, এরকম আমরা করছি কিনা? এই সবার দুঃখকে মিলে এটা কি হচ্ছে? দুঃখের সমুদ্র। ছোট ছোট জল বিন্দু মিলে জলের সমুদ্র হয়, হয় কি না? অনন্ত জীবের অল্প অল্প দুঃখ যদি থাকে, আসলে অল্প না, আমাদের দুঃখের শেষ নেই। এত দুঃখের সমন্বিত যে জায়গাটা, তাকে বলে দুঃখের সমুদ্র। এই মন, তুমি জানো, এই শ্রীমান মহাপ্রভুর কথা আমি বলছি, তিনি যদি একটু বাঁকা চোখে মানে বলছেন, শাস্ত্রীয় ভাষা বলে কটাক্ষ, কি বলে? কটাক্ষ। লুকিং ফ্রম দ্য কর্নার অফ দ্য আইস, ইংলিশে বলে। চোখের কর্নার থেকে এরকম তাকান, সোজা হয়ে তাকানোর দরকার নাই, শুধু একটু বাঁকা চোখেও যদি আমাদের দিকে তাকান, তো নিমিষে সমস্ত জীবের দুঃখ সমন্বয়, যে দুঃখ সমুদ্র সৃষ্টি হয়েছে, সেই সমুদ্র নিমিষে তিনি শোষণ করে দিতে পারেন। তাই এখানে বলেছে অখিল জীবের, অখিল মানে সমস্ত, অখিল মানে কি? সমস্ত অখিল জীবের এই সকল মানে, এই সকল মানে এই যে সব সমুদ্র, এই যে দিস ইজ সকল সমুদ্র নয়ন নিমিষে শোষে। জাস্ট একটু এরকম তাকিয়েছে, শোষে মানে এই দুঃখ শোকে শোষণ করে নিয়ে নেয়। সমুদ্রের জল শোষণ করে নিয়েছিলেন এমন একজন ব্যক্তির নাম জানেন? দেখি, তুমি বলো তো। শোষণ করে মানে পান করে ফেললেন। সমুদ্রের শুধু কিছুই নেই, সমুদ্রে শুধু বালু আর কাদা, মানে নিচে পড়ে আছে, জল নেই। যে সমুদ্র জলে ভরা ছিল, সেই সমুদ্রের জল তিনি শোষণ করে ফেললেন পান করে। বলুন তো কে? গরুর পাখি। কে? গরুর পাখি। কি বললো? গরুর পাখি, গরু। হ্যাঁ, গরুর দেব না, না, অগস্ত্যা ঋষি। আরে আপনারা শুনছেন না, শুধু সিনেমার গল্প শোনেন। হ্যাঁ, অগস্ত্যা মনি আর ও, ঠিক না? হ্যাঁ, তাহলে কি ঋষির পক্ষে এটা সম্ভব? আর ভগবান মহাপ্রভু কি ঋষি? স্বয়ং ভগবান। তো তিনি এই শোকের সমুদ্রকে তিনি শোষণ করে ফেলতে পারেন কিভাবে? শুধু একটু কটাক্ষ করে। হ্যাঁ, ওই প্রেম লেশ পরশ না পেলে, এইরকম ব্যক্তির যদি কথা তুমি না বলো, আর ওনার প্রেমের স্পর্শ যদি আমি না পাই, আমার ভিতরে যে দাউ দাউ করে জ্বলছে, এটা নির্বাপিত হবে কি করে? তাই বলছি, ওই প্রেম লেশ পরশ না পেলে পরাণ জুড়াবে কিসে? আমার পরাণটা যে আগুন জ্বলছে, জোড়াবে মানে কি জানো? কি মানে? ঠান্ডা কি করে হবে, নির্বাপিত কি করে হবে, এইটার ভিতরে কি করে? এখন আমাদের এখানে যদি বাইরে আগুন জ্বলে, তা আমরা দমকল দিয়ে জল দিলে আগুন নিভে যায়। ভিতরে যে আগুনটা জ্বলছে, কি কল দিয়ে নিভাবেন বলুন তো? প্রেমের কল। প্রেমের পরশ দিয়ে আমরা সেটা নিভিয়ে দিতে পারি। এক্সটিংগুইশ ইংলিশে বলে, সেটাকে আমরা নির্বাপন করতে পারি।
অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে। অরুণ নয়নে, অরুণ মানে কি? সূর্য উদিত হওয়ার আগে পূর্বক্ষণে পূর্বকাশে যে রংটা ধারণ করে ওকে বলে অরুণ বর্ণ। কি বলে? মহাপ্রভুর চোখের চারিদিকে এই কালো মণিটা ছাড়া চারিদিকে সাদা পর্দাগুলি না অরুণ বর্ণ ছিল। এই অরুণ বর্ণ হচ্ছে করুণার লক্ষণ। অরুণ বর্ণ কি? করুণার লক্ষণ। মানুষের মধ্যেও যদি কোনো মানুষের চোখের কর্নার এইদিকে আর এইদিকে যদি একটু লাল লাল থাকে, দেখো তো আয়না ধরে আছে কিনা, যদি থাকে তাহলে তুমি বুঝবে তুমি কিন্তু মহাপুরুষ। একটা গুণও যদি থাকে তাহলে বুঝতে হবে সে ছোটখাটো একটা মহাপুরুষ, ঠিক না? কিন্তু মহাপ্রভুর একটু একটু ছিল না। ওনার নয়ন দুটো শুধু অরুণ নয়ন, অরুণ নয়ন। মানুষের মধ্যে মানুষ যখন রেগে যায় তখন চোখ লাল হয়ে যায়, অথবা যদি কুম্ভকর্ণের মতো ঘুমায় তাহলে লাল না। ঘুমানোর সঙ্গে রেগে যাওয়ার সঙ্গে সম্বন্ধ হলে হবে না। ন্যাচুরালি মানে স্বাভাবিকভাবেই চোখ লাল থাকে, এরকম যদি হয়। অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে। বরুণ আলয় মানে আমাদের এই শোক দুঃখ যন্ত্রণা দেখে মহাপ্রভু সব সময় কাঁদতে। হায় হায় রে, আমি সচ্চিদানন্দ বিগ্রহ আর এই আমার সন্তান, তাদের দেখতে মনে হচ্ছে একদম হেমান্ত দিস্তা দিয়ে পিটিয়ে চিবিয়ে চিড়া বানায় না, চিড়াকোটা বলে। হ্যাঁ, রাইসগুলোকে একটু জল দিয়ে সিদ্ধ করে ভেজে ডেকির নিচে দিয়ে এরকম করে। হ্যাঁ, মহাপ্রভু দেখছেন দিদির কি অবস্থা, আমার সন্তান এই দিদিকে তাকানোই যাচ্ছে না এত। এই দেখে ওনার চোখে জল আসছে। কিরকম জল আসছে? বরুণ আলয় যেমন। বরুণ দেব হচ্ছে জলের দেবতা, প্রিসাইডিং ডেইটি বা ডেমিগডস অফ দ্য ওয়াটার। জলের মধ্যে তিনি থাকেন, তিনি জলের রাজা। তো যদি জলের মধ্যে জলের রাজা হয় তখন থাকেন কোথায়? ওই জলের ভিতরে বাড়ি বানিয়ে থাকেন। তার মানে তার বাড়ি ঘরটা দেওয়ালগুলি ছাদগুলি সব জল দিয়ে বানানো, তার ভিতরেও জল বাইরেও জল। মহাপ্রভুর চোখ দুটোকে এই বরুণ আলয়ের সঙ্গে তুলনা করেছেন যে মহাপ্রভুর চোখের চারিদিকে ভিতরে শুধু জল টলমল করছে। এই জল কিসের জন্য? এই জল কিসের জন্য? আমাদের দুঃখ দেখে তার কষ্ট হচ্ছে। তাই এখানে বলছেন অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশন। এই মধুর আলাপ বুঝো? মধুর আলাপ কিরকম? সেটা কিরকম বলো তো? মধুর আলাপটা কিরকম শুনেছ? আমরা শুনে বিষের আলাপ। কিসের আলাপ? হ্যাঁ, একজনের সঙ্গে একজন কথা বলে মুখ দিয়ে বিষ বেরোচ্ছে, বারুদ বেরোচ্ছে। হ্যাঁ, টাটকা গালি, কড়া ভাষা, না আগুন বেরোচ্ছে। মহাপ্রভুর মধ্যে এরকম বেরোতেন না, যেন মনে হচ্ছে মধু ঝরে পড়ছে মুখ থেকে, যেন মধু বেরোচ্ছে। সেটি কেমন? আমাদের এই সংসারেও এক জায়গায় একজন ব্যক্তিকে আমরা এই মধুর আলাপ করতে দেখি। বলুন তো কে? প্রেমের আলাপ, মধুর আলাপ, খুব প্রেমের আলাপ। কোথায়? কেউ বলতে পারবে? এই যে নৃত্য দেখেন কি সুন্দর ছেলেটা, না? খুব নাদুস। এ যখন আরো ছোট ছিল তখন বুঝুন এদুর রূপ চেহারা কেমন ছিল। হ্যাঁ, পুরো একদম তরমুজের মতো। এখনই একে দেখলে আমাদের ভালো লাগে না? সবচেয়ে দুনিয়ায় বলুন তো গোপালকে দেখলে সবচেয়ে বেশি ভালো কার লাগে? কার ভালো লাগে? তার মায়ের। বাবারও ভালো লাগে, তো মায়ের ভালো লাগার কাছে বাবার ভালো লাগে কিছুই। মায়ের সবচেয়ে বেশি ভালো লাগে। আর যখন গোপাল যখন ছোট ছিল, গোপাল না নিত্য যখন ছোট ছিল তখন ওর মা ওর সঙ্গে মধুর আলাপ করত। মধুর আলাপটা কিরকম? আমরা যেমন যখন কথা বলি দাড়ি কমা কোলন
কিচ্ছু নেই, বলেই যাচ্ছে ঝড়ের মতো। মা যখন বাচ্চাদের সঙ্গে কথা বলেন তখন ওরকম কথা বলেন। কিরকম কথা বলেন? নিত্য, এই যে নিত্য বলে যে টান মারলো, আখর বলে। কি বলে? আখর। কথার মধ্যে আখর আছে। বাবা ঘুমাবে না, এই যে আখরে আখর, এখানটাই বলেছেন মধুর আলাপে আখরে আখরে, এত মধুর এত মিষ্টি করে এত ভালোবেসে ডাকছেন, আর সেখানে কমা, কোটেশন, দাঁড়িয়ে এগুলো আছে, ঝড়ের মতো বলে দেয়, টেনে টেনে বলছে। এই টেনে টেনে বলাকে আখরে বলে, আখরে বলে। আমার হৃদয়ে পাষাণ গলল না রে, এই যেটা আখর বলে। যদি পাষাণ হতো গলে যেত, কিন্তু আমার হৃদয়ে পাষাণ গলল না রে। পাষাণ হলে গলে যেত হৃদয়, আমার গলল না রে। আপনারা বাংলার মানুষ এগুলো জানেন না? আখর দেওয়া, আখর দেওয়া। নিত্য তুমি এগুলো জানো? আখর দেওয়া, আখর। মহাপ্রভুর আমরা যখন, আমাদের বাংলার ভক্তরা অনেক সময় আখরটা দেয়। হ্যাঁ, মহাপ্রভু যখন আমরা কি গৌরাঙ্গি গাই না, হ্যাঁ, জয় জয় গৌরাচারে রারতি কোশবা জয় তটবনে জগমনে, গায় না? হ্যাঁ, জগৎ জনের মনোলবা। এই যে লাস্টে একদম আক্ষর মারা, কি বলে এতে এরকম। মহাপ্রভু যখন কথা বলেন তখন ওনার প্রতিটি কথা এরকম আক্ষরে আক্ষরে বলেন তিনি, আর সে এত মিষ্টি করে এত স্নেহ ভালোবাসা দিয়ে বলেন। সেই জন্য এটা আমরা বুঝতে না পারলেও যিনি প্রেমী ভক্ত বাসুদেব ঘোষ, তার চোখে তার কানে সেটা ঝঙ্কৃত হয়েছে, তাই তার লেখনীতে তিনি এটা লিখে দিয়েছেন। মহাপ্রভুর বর্ণনা দিয়ে গাচ্ছেন, মধুর আলাপে আক্ষরে আক্ষরে সুধা ধারা। সুধা ধারা মানে, সুধা মানে কি? সুধা মানে কি? অমৃত। সুধা মানে কি? অমৃত। সেই যে কথাটার আওয়াজটা যে বেরোচ্ছে, এটা আওয়াজ না, মনে হচ্ছে অমৃতের ধারা, অমৃত বেরোচ্ছে। প্রেমে ঢালো ঢালো পুলকি পুরলো আপদ মস্তক তনু, বাসুদেব কহে শত ধারা বহে সুমেরু সিঞ্চিত জন। উনি প্রেমে বিগলিত হয়ে জীবের প্রতি করুণাপূর্বক তাদের দুঃখ দেখে নিজেকে সংবরণ করতে পারেননি, তাই চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রুপাত হচ্ছে। সেটিকে বর্ণনা করতে গিয়ে শেষের লাইনে তিনি বলেছেন, যা দেখে মনে হচ্ছে বাসুদেব কহে শত ধারা বহে সুমেরু সিঞ্চিত জন্য। এর মানেটা কি? সুমেরু পর্বতের নাম শুনেছেন আপনারা? কে কে শুনেছেন? দিকে হাত উঠান। ওকে, শুনেছেন, ভেরি গুড, শোনারই কথা। বলুন তো সেটা কোথায় আছে? সুমেরু পর্বতটা কোথায় আছে? কোথায় আছে? জম্বুদ্বীপ। ওকে, জম্বুদ্বীপটা কোথায়? জম্বুদ্বীপের মাঝখানে সুমেরু পর্বত, ঠিক বলেছেন। কোথায় আছে? এই ভূমণ্ডলের মাঝখান যে জায়গাটা, সেইখানে জম্বুদ্বীপ, এবং তার মাঝখানে হচ্ছে সুমেরু পর্বত, অনেক উঁচু। সেই সুমেরু পর্বতের উপরে যে জায়গাটা, বিশাল ব্যাপার, শ্রীমদ্ ভাগবতমে এগুলি বর্ণনা করা আছে। তার উপরে ব্রহ্মাজির অফিস। তার উপরে কি? ব্রহ্মার অফিস আছে না? আমাদের যেমন আপনি একটা অফিসার, আপনার বাড়ি আছে, কিন্তু অফিস আর বাড়িটা আলাদা। তো ব্রহ্মলোক আলাদা, কিন্তু ওনার অফিসটা ওখানে আছে। আর সেই সুমেরু পর্বতের উপরে 8 দিকে 8 জন দিকপাল আছে, তাদেরকে নিয়ে ওখানে উনি মিটিং করেন, সিদ্ধান্তগুলি দেবদেবীদেরকে জানিয়ে দেন। কথা বোঝা গেল? তো যখন যখন ভগবান শ্রীকৃষ্ণ বামন অবতার রূপে এসেছিলেন,
তখন ওনার একটা পা ঊর্ধ্বগামী করেছিলেন না, ঊর্ধ্বগামী করেছিলেন, পাটা বেরিয়ে যাচ্ছে করে একদম সেই ব্রহ্মাণ্ডের চারিদিকে যে আবরণ আছে, আবরণ 8 আবরণ আছে, এই বৃদ্ধাঙ্গুলের ধাক্কায় সেটা ছেদ হয়ে গেছে। আর ওই পাশে ছিল বিরজা নদী, সেই নদীর জল কলকল করে ঢুকেছে, সেটি হলো গঙ্গা। ভগবানের পাদ পদ্ম ধৌত হয়ে এসেছে, সেই জন্য গঙ্গাকে ভগবানের চরণামৃত বলা। সেটা যখন এসছে, ওই ধারাটা প্রথম ধ্রুবলোকে এসেছিল। কোথায়? ধ্রুবলোক। আর ধ্রুবলোক থেকে সেটি করেছিল এই সুমেরু পর্বতের উপরে, সুমেরু পর্বতের উপরে। সুমেরু পর্বতের উপরে পড়ে এই গঙ্গার ধারা সুমেরু পর্বতের উপরে পড়ে ধ্রুবলোক থেকে 4টি ধারায়, পাহাড়ের এইদিকে একটা, এইদিকে একটা, ওইদিকে একটা, এইদিকে একটা, 4টি ধারায় প্রবাহিত হয়ে নিচে এসেছে। ওইখানে গঙ্গা 4 ভাগে ভাগ হয়েছে। যখন 4 দিক থেকে এই জল যখন নামছে, তখন সুমেরু পর্বতের চারিদিকে পুরো বডিটা, এই যে দাঁড়িয়ে আছে, পুরো বডিটা যেন ভিজে যাচ্ছিল, সিক্ত সিঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক ওই কথাটার সঙ্গে তুলনা দিয়েছেন মহাপ্রভুর কথা। মহাপ্রভু এত উঁচু ছিলেন, সমস্ত মানুষ যারা তখনকার দিনে ছিলেন, সেই সমস্ত দিনে যারা উঁচু ক্যাটাগরির মানুষ ছিলেন, আমাদের ভিতরে কারো হাইট ছোট, কারো হাইট বড় না, লম্বা। তখনের দিনে যারা লম্বা টাইপের ছিলেন, তারা পর্যন্ত মহাপ্রভুর কাছে দাঁড়ালে মহাপ্রভু কোমর পর্যন্ত হতো। তো অন্যান্য মানুষের তুলনায় মহাপ্রভুকে এমন দেখা যেত, সেই জন্য মাসুবির বলেছেন যেন যেন সুমেরু পর্বত, যেন সুমেরু পর্বত। সুমেরু পর্বতের 4 দিকে ধারা নিঃসৃত হয়েছে, তাই সুমেরু পর্বতের গাত্র সব জায়গায় ভিজে যাচ্ছে। ঠিক সেরকম মহাপ্রভুকে এই সুমেরু পর্বতের সঙ্গে তুলনা করেছেন। আর ওনার চোখ থেকে যে ধারা প্রবাহিত হচ্ছে, সর্বাঙ্গে তা প্লাবিত হচ্ছে, সেই জন্য এখানে এই তুলনা দিয়ে বলেছেন বাসুদেব কহে শত ধারা বহে। ওখানে কয়টা ধারা ছিল? 4টা। এখানে কত যে ধারা ঠিক নেই, শত ধারা, শত ধারা বহে সুমেরু সিঞ্চিত জনু। জনু মানে মনে হচ্ছে যে সুমেরু সিঞ্চিত, সুমেরু পর্বতই যেন সিঞ্চিত হচ্ছে। এই তুলনা তিনি দিয়েছে। বুঝা গেল? তো এই গানগুলি কত ইন্টারেস্টিং, ঠিক কিনা? আমরা এগুলো তো বুঝতে পারি না, আমরা শুধু গাই, আমরা বাজাই আর গাই, এতে আমাদের মন খুশি হয়। মন খুশি, মন তো পাগল, পাগলকে আরো খুশি করছে, যদি পাগলামি বাড়বে। সেই জন্য আমরা যে গাই, সেটা কি যে গাই, তার তাৎপর্য কি, সেটি উপলব্ধি করার দরকার আছে। এইভাবে একটা হচ্ছে সুর ছন্দের মাধ্যমে কীর্তন, আর একটা হচ্ছে কথার মাধ্যমে কীর্তন। গৌড়ীয় বৈষ্ণব সমাজ সুর ছন্দ কীর্তন থেকে কথা কীর্তনের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। যখন আমরা গানের কথা মর্ম উপলব্ধি করতে পারি, তখন আমাদের ভজন প্রেজেন্টেশনটা, মানে সিঙ্গিং প্রেজেন্টেশনটা আরো বেশি জোরালো হবে, আরো বেশি সেটা হার্দিক হবে। হার্দিক মানে হৃদয় থেকে হবে। কিন্তু আমরা যা বলছি, যা গাচ্ছি, তা বুঝতে পারলাম না, তো ওই কথাগুলি শুধু ওই জিহ্বার মধ্যে থাকবে, ইনস্ট্রুমেন্টের মধ্যে থাকবে। আর এই জিহ্বার ইনস্ট্রুমেন্টের যে আওয়াজ, যে ব্যক্তি গায় তারও মন খুশি হয়, আর যারা শোনে না মন খুশি হয়। মন তো দুষ্পন, মন কি দুষ্পন, দুষ্পনকে খুশি করে কি লাভ আছে? আমাদের প্রয়োজন আত্মিক খুশি। আমাদের আত্মা কি করে প্রসন্ন হবে, আত্মা কি করে স্যাটিসফাইড হবে, সেই প্রয়ত্ন করা। তো এই গানটা সম্বন্ধে আমি বললাম। আর কিছুক্ষণ এখন আমরা মহাপ্রভু পরিচয় সম্বন্ধে বলবো। খুব গভীর ব্যাখ্যা, খুব গভীর ব্যাখ্যা। দেখে কোথায় গেল, নৃত্য বুঝতে পারছো তো? ভেরি গুড। একটা ছেলেকে দেখছি, ভেরি জেন্টেল, ভেরি সোবার। কৃষ্ণ দেখেন চুপচাপ বসে আছে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন, হু ইজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু? মানে ভেরি গুড, মহাপ্রভু কে? এইটা হলো আমাদের টপিক। আমাদের যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে কে মহাপ্রভু।
তো এটা যদি আমি বলি উনি অমক, উনি তমক, তাই তো হবে না। আমি অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে বলতে পারি, কেন আমি ভালোবাসি তাকে। কিন্তু যদি তুমি তাকে ভালো না বাসো, তাহলে তুমি কি বলবে, তো আমি ওগুলো মানি না, তাহলে মুশকিল হয়ে গেছে। সেই জন্য আমি তুমি না বলে স্বয়ং ভগবান কি বলেছে, স্বয়ং ভগবানের নিত্য পার্শ্বতা কি বলেছে। যেমন ধরুন এই নিত্যের কথা, এই যে নিত্য গোপাল, এর কথা যদি বলেন, এ না খুব দুষ্টু, টাকা এইদিকে দেখে অন্য কিছু, এরকম কিছু অনেকজন বলতে পারবেন। তা আপনার কথা ঠিক না হতে পারে, কেন আপনি ওকে কতদিন দেখেছেন, কতক্ষণ চেনেন। তাহলে এ যে কি প্রকৃত বাক্য সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে কাকে জিজ্ঞেস করতে হবে, তার মাকে। ঠিক সেরকম মহাপ্রভু কে, সেটা আপনি আমি বর্ণনা দিলে হবে না। আমরা তো তাকে চিনি না, আমরা নিজেকেই চিনি না, ওনাকে কি চিনি, ঠিক কি না? সুতরাং মহাপ্রভু যে কে, তার দুই ব্যক্তির থেকে আমরা জানতে পারবো। একটা হচ্ছে তিনি নিজে, আরেকটা হচ্ছে ওনার ঘনিষ্ঠ জন যারা, জানেন, তার নিত্য পার্শ্বদ যারা, যারা তাকে নিয়ে সবসময় চলেন, বলেন, খান, লুটোপুটি খেলেন, খেলাধুলা করেন, একই সময় একই দিনে ঘুমান, একসঙ্গে ঘুমান, একসঙ্গে প্রসাদ খান, তারা বলতে পারবে। তার মধ্যে একজন পার্শ্বদ হচ্ছেন, তার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, শিল নরোত্তম দাস ঠাকুর। তিনি কি বলেছেন, উনি মাইক হাতে নিয়ে বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, তার মানে কোনো সন্দেহ নেই। তিনি কি বলেছেন, ব্রজেন্দ্র নন্দন যে सची शुद्ध होइलो से समझा। महाप्रभु कौन है, ब्रज का जो नंदन है, कौन है, कृष्ण, वही कलियुग में सचिनंदन हुआ। सचिनंदन के रूप से उन्होंने आविर्भूत है। ये वृंदावनेर दिनी कृष्ण ब्रजेंद्र नंदन, ब्रजेर जिनी नंदन, ब्रजेंद्र, ब्रजेंद्र इंद्र शब्द का मतलब श्रेष्ठ। ब्रजेंद्र नंदन तो राम श्याम যদু মধু অনেকেই আছে, ঠিক কি না? যেমন সুদামা, শ্রীরাম, দাম, বসুদাম, তারাও তো ব্রজের নন্দন। কিন্তু কৃষ্ণকে ইন্ডিকেট করার জন্য ব্রজেন্দ্র, গোপেন্দ্র, যে ইন্দ্র না, দেবেন্দ্র, ইন্দ্র মানে হচ্ছে শ্রেষ্ঠ যিনি। তবে যত ব্রজের যত নন্দন রয়েছে, যত ছেলেরা রয়েছেন, যতজন ছেলে আছেন, তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। এই ব্রজেন্দ্র নন্দন যেই কলি যুগের সচি সুত হইল সেই, এইটা হচ্ছে তার নিত্য পার্শ্বদের সিদ্ধান্ত। এবার আমরা শুনি রূপ গোস্বামীর কথা। তিনিও কিন্তু এই ব্রজেরই লোক। এই নরোত্তম দাস ঠাকুর বলেন, রূপ গোস্বামী বলেন, সনাতন গোস্বামী বলেন, ওনারা কৃষ্ণের সঙ্গে এসেছিলেন। আর ওই কৃষ্ণ যখন গৌর রূপে এসেছেন, তখন তিনি এই ওনারা গৌরের সঙ্গে এসেছেন। আমরা বদ্ধজীব হওয়ার ফলে আগে কি ছিলাম আমি নিজের কথা ভুলে গিয়েছি। আপনি কি ছিলেন আমি তো জানি না। কিন্তু যারা ভগবান অথবা ভগবানের নিত্য পার্শ্বদ, তারা প্রতি যুগে যুগে আসেন, আর এর আগে তিনি কি ছিলেন, কি খেতেন, কি করতেন, সবকিছু মনে রাখতে পারেন। তারা আমাদের মতো পাপি তাপি নন, বাধ্য হয়ে এই জগতে আমরা জন্মগ্রহণ করিনি। তারা ভগবানের নিত্য, তার ভগবানের ইচ্ছায় তারা এই জগতে এসেছে, প্রকৃতি দ্বারা বাধ্য হয়ে নয়। তাই সেই সম্বন্ধে শ্রী রূপ গোস্বামী বলেছেন, কি বলেছেন, নম নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিসে নমঃ। নমো মহাবদন্নায়। মহাপ্রভু কি বলেছেন, বদান্নায়, তার মতন দয়ালু, তার মতো কৃপালু, তার মতো হৃদয়বান ব্যক্তি, তার মতো পরম উদার ব্যক্তি দুনিয়ায় আসেননি, আসবেও না। কোন অবতার কি কোন অবতার, মহাপ্রভু এসে যে দয়া দেখিয়েছেন, যে করুণা দেখিয়েছেন, যে উদারতা দেখিয়েছেন,
জীবের জন্য যা করেছেন তা কোনো অবতারে তা করেননি। যেহেতু ওনারা জানেন যে ইনি কে, সেই জন্য যখন প্রথমবার দর্শন হয়ে গেল এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সাথে, ওনারা দণ্ডবাদ প্রণাম করে তখনই মহাপ্রভুর গুণ সমন্বিত, পরিচয় সমন্বিত শ্লোক রচনা করলেন। খাতা কলমে বসে বসে, ফ্যানের নিচে বসে, আসমান জমিন দেখে, চিন্তা করে, কল্পনা করে সমস্ত করেননি। দর্শন করার সাথে সাথে কবিতা হয়ে গেছে, আর মুখ দিয়ে বলে দিয়েছেন নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীশী নাম। এত পাওয়ারফুল, এত শক্তিশালী, যুক্তি সমন্বিত, বাস্তবতা সমন্বিত মহাপ্রভুর প্রণাম মন্ত্র অত্যন্ত বিরল। এই প্রণাম মন্ত্রের মধ্যে মহাপ্রভুর সব কিছু লুকিয়ে আছে। তিনি হচ্ছেন পরম উদার, তিনি কৃষ্ণ প্রেম দান করার জন্য এই জগতে এসেছেন। কৃষ্ণ এই জগতে এসেছিলেন প্রেম দান করার জন্য নয়, প্রেম আস্বাদন করনে কে লিয়ে। কার থেকে আস্বাদন করবেন? যার কাছে প্রেম আছে। কার কাছে প্রেম আছে? আমাদের কাছে প্রেম আছে। কার কাছে কৃষ্ণ প্রেম আছে? এখানে হাত উঠান। আছে? क्या बात है! কৃষ্ণ প্রেম আছে মানে বাবু জীবনে কোনদিন নামও শুনিনি, টাকা তো দূরের কথা। প্রভু তোমার পাশ হ্যাঁ দো তোরা তো নেই। সেই জন্য আমাদের নিয়ে কৃষ্ণ কারবার করেননি। দেখলি এদের জগা খিচুড়ি এদের দিয়ে হবে না, আমার কৃষ্ণ প্রেম আস্বাদন করতে হবে। তা আমি তার থেকে আস্বাদন করবো যার কাছে আছে। তারা কারা? ওই অপ্রকট জগৎ, এটা বলে প্রকট জগৎ, তাকে বলে অপ্রকট জগতে যে গোলক বৃন্দাবন আছে, সেখানে যারা আছে মা মাসি বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন, মহাপ্রভু বলছেন চলো ঝেড়ে ঝেড়ে মানে চলো আমার সঙ্গে সবাই ওখানে গিয়ে আমরা একটা পিকনিক টাইপের করবো স্পেশাল। দেখুন বাড়িতে আমরা সবাই খাওয়া দাওয়া করি না, আর পিকনিকে গিয়ে তো খাওয়া দাওয়া করি না, কিন্তু ওই খাওয়াটা একটা আলাদা না, যে খাওয়াটা ঘরে কখনো হয়নি, ঠিক কিনা? ওই রুটি, ওই সবজি, ওই ডাল মাখানি, ওই যা যা বাড়িতে আমরা খাই, কিন্তু ওইখানে যেন একটা আলাদা কিছু। তাই কৃষ্ণ বলছেন দেখো এখানে তো আমি খাই মানে আস্বাদন করি, একটা পিকনিক বানাও তোমরা সবাই। এই বড় কে করছে এদিকে? বলো দূরে গিয়ে বলো ভাই, আর কোনো উপায় নাই। শুনতে পেলে কি বলছিলাম? স্পেশাল একটা মজা। আমরা যদি পিকনিকে যাই তাহলে কাদেরকে নিয়ে যাব? যারা আস্তারা মন্দির রাধা গোবিন্দের ভক্ত, ওই পাঁচুর ব্যাপারী অমক ব্যাপারী কি নেব? কেন? তার ভাবের লোক না, এই ভাব তারা জানে না। আমরা যদি বলে হাত উঁচু করো হরি বল বলো, ওর কেন হাত উঠতে বললে? ঘর থেকে খেয়েছি তোমার নির্দেশ তো, সেই জন্য তাদেরকে আমরা ডাকি না। ঠিক সেরকম কৃষ্ণ তাদেরকে ডেকেছেন যারা তার ভাবের লোক, যাদের কাছে কৃষ্ণের ভাব আছে, প্রেম আছে, তাদেরকে এনে এই গোলক বৃন্দাবন প্রকাশ করেছে। আর কৃষ্ণ শুধু ওই গোলক বৃন্দাবনের মাঝেই গুড়গুড় 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 করতেন। ওই তাদের সঙ্গে খাওয়া, তাদের সঙ্গে নাচা, তাদের সঙ্গে সবকিছু করা, আর যাই করতেন তার মাধ্যমে তিনি প্রেমাস্বাদন করতেন। কিন্তু ওই কৃষ্ণ তিনি কলিযুগে শ্রীমান মহাপ্রভু রূপে এসে পার্শ্বদেরকে সাথে নিয়ে এসছেন, কিন্তু তাদের সঙ্গে তিনি বেশি ডিলিংস করেননি। করেছেন রাতে রাতে শ্রীমাসামীরায় বসে রাতে সারাদিন টো 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 করে বেরিয়েছে রাস্তায় রাস্তায়, অলিতে অলিতে, গলিতে গলিতে, নিত্য इधर आ जाओ बेटा प्रेम ले लो। नहीं महाप्रभु मैं बिजी हूं। अरे क्या बात है, थोड़ा तो रुक तो जाओ। মানে ওনাকে উনি প্রেম দেওয়ার জন্য ওনার মাথা ব্যথা হচ্ছে, আমাদের নেওয়ার জন্য কোনো চিন্তা নেই। ডাকছে আমরা পাত্তা দিচ্ছি না। নিত্যান্ত প্রভু তাই মহাপ্রভুর পক্ষ নির্দেশ গ্রহণ করে তাই বলছেন ভাই এত বিজি, थोड़ा रुको ना प्लीज। नहीं 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 हमारा टाइम नहीं है। अरे
মহা চিন্তা করেন নিত্যান্ত প্রভু তখন হাত জোড় করেছে, প্লিজ আপনি চিন্তা করেন, যিনি কৃষ্ণের অভিন্ন বিগ্রহ, যিনি মহাপ্রভুর অভিন্ন বিগ্রহ নিত্যানন্দ প্রভুর মতন ব্যক্তি যদি আমাদের মতন গিরা হওয়া পাপী মানুষের কাছে হাত জোড় করেন, আমাদের কত লজ্জা করে। কিন্তু নিত্যান্ত প্রভুর লজ্জা হচ্ছে না কেন? আমাদের কিছু নেই, এই জন্য আমাদের সব মানুষ শেষ হয়ে যায়, কিন্তু যার আছে তার কিছু যায় না। তিনি হাত জোড় করে বলছেন, একবার গৌর বলো আমার একে ভজ গৌর হরি। বুঝা গেল? তুমি একবার গৌর বলো, আমি তোমার হয়ে যাব। তার মানে চন্দ্রমুখী আলুর দোকানে গিয়ে যখন 15 টাকা দিয়ে দেয় না, তখন 1 কিলো আলু উনি দিয়ে দেন। ওই আলু যখন দিয়ে দেন দোকানদার, ওই আলুটা দেখুন আর ওনার থাকে না, ওটা আপনার হয়ে যান। তাই নিতাই চাঁদ বলছেন, তুমি একবার গৌর বলে আমাকে কিনে নাও, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, আমার মতন ব্যক্তি তোমার হয়ে যাবে। এটা তুমি বলছে কিরকম তাদের প্রেম, তাই চিন্তা করলে। তাই এখানে তাই বলছেন এই প্রণাম মন্ত্রে, হে মহাপ্রভু আপনি কে? কৃষ্ণ প্রেম প্রদায়াতে, আপনি কৃষ্ণ প্রেম দান করার জন্য আপনি এসেছেন, আস্বাদন করার জন্য নয়। যদি আস্বাদনই করার ইচ্ছে থাকতো তাহলে সচী মাতা, তাহলে জগন্নাথ মিশ্র, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া ওনাদের সঙ্গে ঘরে বসেই সেটা আস্বাদন করতেন। কেন? ওনার হচ্ছেন তার নিত্য পার্শ্ব না। পিতা অপর কোথায় গেছেন? বড় দাদা সন্ন্যাসী হয়ে চলে গেছেন, আর উনি শুধু একমাত্র পুরুষ ছিলেন, 2 জন ঘরে মহিলা ছিলেন, একজন বিষ্ণুপ্রিয়া, অন্যজন তার মা। চিন্তা করে দেখেন, সামাজিক বিচার যদি আমরা বিচার করি তাহলে ওটা কত বড় সামাজিক এবং পারিবারিক দায়িত্ব ছিল ওনার জন্য, যে যেখানে কোনো পুরুষ মানুষ নেই তাদেরকে সামাল দেওয়ার জন্য 2 জন মহিলা মানুষ, তাই না? সেখানে একজন থাকা উচিত কিনা? কিন্তু তিনি তার ধার ধারলেন না, আমাদেরকে বেশি প্রায়োরিটি দিলেন, আমাদের প্রাধান্য বেশি দিলেন। নিজের পার্শ্বদ, তার মা, তার নিত্য মাতা, তার নিত্য শক্তি, তাদেরকে উপেক্ষা করে, দায়িত্বের কথা চিন্তা না করে, পারিবারিক এবং সামাজিক দায়িত্বকে উপেক্ষা করে তিনি আমাদের মধ্যে বদ্ধজীবকে অপাত্রে ঘি ঢালার জন্য তিনি বেরিয়ে এসেছেন বাড়ি থেকে সন্ন্যাস নেওয়ার অজুহাত। দাঁড়ে দাঁড়িয়ে এসে আমাদেরকে প্রেম দিয়েছে, দাঁড়ে দাঁড়িয়ে এসে প্রেম দিয়েছে। কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 কৃষ্ণ। হ্যাঁ, মহাপ্রভু এরকম চাইছেন। শুধু কি বলছেন? কৃষ্ণ 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 বিনা আর কিছু না বলিবে আর। যদি আমার প্রতি তোমাদের ভালোবাসা থাকে, আমি তোমাদেরকে বলছি কৃষ্ণ বিনা অন্য কিছু না বলিবে আর। বুঝতে পারছি? সেজন্য কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বুঝা গেল? এইভাবে তিনি কৃষ্ণ কথা বলতেন, কৃষ্ণ নাম জপতেন, কৃষ্ণ কীর্তন করতেন, কৃষ্ণ প্রসাদ খেতেন, কৃষ্ণ বলে নাচতেন, কৃষ্ণ বলে গাইতেন। কৃষ্ণময় জীবন এরকম করছেন কেন? যাতে করে আমরা ওনাকে দেখি অনুসরণ করি। কি করি? যে ওনার মতন বাঘা পণ্ডিত 10 বছরে ভারতের সমস্ত পণ্ডিতদেরকে কুপকাজ করে দিয়েছে। এত বড় পাণ্ডিত্য, এত বড় রূপ যৌবন সম্পন্ন ব্যক্তিত্ব, এত বড় পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তিনি ধন্য। অথচ উনি খালি পায়ে রাস্তায় রাস্তায় গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছেন। ওনার তুলনায় তো আমরা কিছুই না। ওনাকে দেখে যেন পদ্ধতি উৎসাহিত হয়, প্রেরিত হয় করার জন্য। সেই জন্য আপনি
আচরি ধর্ম জীবের শিখায়, তিনি নিজে আচরণ করেছেন যাতে করে আমরা তাই অনুসরণ করতে পারি। বোঝা গেল কথাটা? আর যারা এরকম হাত তুলেছেন প্রেম হয়ে গেছে। যারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলেছেন, হয়ে গেছে প্রেম। যারা হচ্ছে क्या মজা आ गया, তার প্রেম হয়ে গেছে। যারা মহাপ্রভুকে দেখেছেন, যারা মহাপ্রভু যেখানে পা রেখেছেন, চরণ রেখেছেন, ধুল নিয়েছেন, প্রেম হয়ে গেছেন। যেন তেন প্রকারের জাত পাতের কোনো বিচার নেই, ধরিত্র দরিদ্র মুসলমান হিন্দু বলে কোনো ইয়া নেই, সবাইকে তিনি অকাতরে তিনি প্রেম দিয়েছেন। তাই তাই এখানে রূপসী বলেছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায়, আপনি তো স্বয়ং কৃষ্ণ। লেকিন মানে কিন্তু এই জীবনে আপনি কিভাবে এসেছেন? কৃষ্ণ চৈতন্য নামনে, নামনে মানে নামে, আপনি স্বয়ং কৃষ্ণ, কিন্তু এই কলিযুগে আপনি শ্রীকৃষ্ণ চৈতন্য নামে আবির্ভূত হয়েছেন। আর আপনি ছিলেন কৃষ্ণ, আপনার গায়ের রং ছিল কালো, এখন গোরা হয়ে গিয়া। क्या हो गया? গোরা। গৌর তিসে, তিসে মানে গাত্র বর্ণ, দ্য কমপ্লেকশন, বডিলি কমপ্লেকশন কি ইংরেজিতে গাত্র মানে কি বলে? তিসে, তিসা মানে হচ্ছে গায়ের রং। গৌর তিসে, আপনার গায়ের রং কি হয়ে গেছে? গোরা হয়ে গেছে। গোরা হয়ে গেছে, গোরা আবার কি? আপনি দেখবেন অনেক সময় রাস্তাঘাটে, স্কুল কলেজে একটা ছেলের নাম, তার মাঝখানে যোগ চিহ্ন থাকে, আর একটা মেয়ের নাম লেখা থাকে, দেখেছেন? হ্যাঁ, দেখেননি? চোখ বন্ধ রাখেন, রাস্তাঘাটে দেখেন না? দয়াল, বিলাস, তুমি আমি ভাবলাম যে কি রে, অঙ্ক করতে যোগ বিয়োগ লাগে, মানুষের নামের ভিতর যোগ বিয়োগ দিয়ে দিয়েছি কেন? আমি যখন প্রাইমারিতে পড়তাম না, তখন আমি 5 + 10, 10 - 8, আমি তো অঙ্ক করতে যোগ বিয়োগ লাগে না, মানুষের নামের ভিতর যোগ বিয়োগ কেন? ও বাবা, পরে শুনলাম কি আন্দার কি বাদ বাবু, ও শুধু একটু হয়ে গেছে, ওরা একটা হাওয়া হাওয়া করছে, ওই জন্য ওই दिल खुश के लिए वो इधर उधर लिख के रखते हैं, जो देखा हो जब देखते हैं ना उसको थोड़ा अच्छी लगता है, अरे वो यही सब है। পরে আমি যখন ইস্কনে এলাম তখন দেখলাম যে ছেলে মেয়েদের যে ভাবটা, এটা কোনো নতুন জিনিস না, এটা একটা পুরানো জিনিস। কিরকম কিরকম পুরানো জিনিস? গোবিন্দের গো নীল, বুঝেছো? গোবিন্দের গো, তারপরে যোগ চিহ্ন দাও, আর রাধারানীর রা নেন, রাধারানীর রা, গোবিন্দের গো, গো যোগ রা, কি হয়ে গেল? গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি। এই গোরা মানে রাধা কৃষ্ণ হয়ে গেছে। এই গোরা নামের তাৎপর্য হচ্ছে এই জন্য বাসুদেব বাবু সংক্ষেপে চালিয়ে দিয়েছেন, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। কি? গোরা গুণ গাও শুনি, তার মানে রাধা কৃষ্ণ গাও শুনি, রাধা কৃষ্ণ গাও শুনি, রাধা কৃষ্ণ গাও শুনি। তাহলে এই তো কত পুরানো জিনিস, ওই জিনিসটা চলছে এখন ছেলে মেয়েদের ভিতরে, কিন্তু তাদের মধ্যে যে শুদ্ধতা ছিল, এই রাধা এবং কৃষ্ণ তো আলাদা কিছু না, একই ব্যক্তি, নিজের শক্তি প্রকট করে দিয়েছেন, রাধারানী হয়েছেন রাধিনী শক্তি, কিন্তু এইখানে যা চলছে সেগুলো আর ওগুলো এক না, এক বলে চালিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সেটা এক না। তাই এখানে বলেছেন, আমি আপনাকে সশ্রদ্ধ কোটি কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। নমঃ বদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। এটা রূপ গোস্বামী বলেছেন। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলেছেন?
রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতিলাদিনী শক্তিরস্মাৎ একাত্মনাপি ভবিভূয় পুরা দেহ বেদম গতৌ তৌ চৈতন্যক্ষম প্রকটতুনা তত্তম চৈত্যম আপ্তম রাধা ভাবদতিরিশ বলিতম নমে কৃষ্ণ স্বরূপম। তিনি বর্ণনা করেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, এই রাধা কৃষ্ণ যে প্রেম, এত গভীর প্রেম, আধ্যাত্মিক জগতে অনাদিকাল এই দুই এক ছিল, কিন্তু লীলা পুষ্টির জন্য, রাস আস্বাদের জন্য তারা আলাদা হয়েছেন। একই তত্ত্ব, রাধা কৃষ্ণ একই তত্ত্ব। কে? কৃষ্ণ পূর্ণ শক্তিমান, রাধা পূর্ণ শক্তি। এই রাধা কৃষ্ণ কোনো অন্তর নেই, একই, কিন্তু লীলার জন্য, লীলার আস্বাদনের জন্য দুই ব্যক্তি আলাদা হয়েছেন। ছিল একই সত্তা, কিন্তু আলাদা হয়েছেন। আবার অধুনা, অধুনা মানে এই বর্তমান কালে কলিযুগে সেই দুই আবার এক হয়ে গেছেন। তিনি কে? এক হয়ে তিনি কে? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এই কৃষ্ণ রাধারানীর সঙ্গে এক হয়ে এসেছেন, তিনি হচ্ছেন শ্রীমান মহাপ্রভু। কৃষ্ণ কৃষ্ণ আর রাধারানীকে কি নিয়েছেন? তার রাধারানীর হৃদয়ের ভাবটা নিয়েছেন ভিতরে, আর বাইরে নিয়েছেন রংটা। কৃষ্ণ এখন আর কালো নেই। সেদিন বৃন্দাবনের কৃষ্ণের নাম হচ্ছে শ্যাম কৃষ্ণ। কি কৃষ্ণ? বলো তো এই নবদ্বীপের কৃষ্ণের নাম কি? উনি শ্যাম কৃষ্ণ, ইনি গোরা কৃষ্ণ অথবা গৌর কৃষ্ণ। একই ব্যক্তি, একই ব্যক্তি, কিন্তু রং আর ভাব আলাদা। এইটা হচ্ছে অপূর্ব জিনিস, এটা তিনি বলেছেন। এইভাবে আমি কত বলবো। শ্রী কবি কর্ণপুরী দাস বলেছেন, শ্রী মুরারি দাসগুপ্ত বলেছেন। এছাড়া মহাপ্রভু যখন বৃন্দাবনে গিয়েছিলেন, মথুরা একজন ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর প্রথম দর্শন হয়েছে। মথুরার ব্রাহ্মণ, সেই জন্য তাকে বলে মাথুর ব্রাহ্মণ। মথুরার ব্রাহ্মণ, তাই মাথুর ব্রাহ্মণ বলে। ওই মাথুর ব্রাহ্মণের সঙ্গে উনি বলছেন, আপনি কি বাংলা থেকে এসছেন? কেন? একটু ঘুরবো। আমি এখানে ব্রাহ্মণ, চলুন আপনাকে অলিগলি সব জায়গায় দেখিয়ে দেবো, সব কিছু তাৎপর্য বলে দেবো। এই মহাপ্রভুরই ইচ্ছায় ওই মিলিত হয়েছে। মহাপ্রভুরই শক্তিপ্রাপ্ত ব্যক্তি। মহাপ্রভু বলছে, তাই নাকি? আমি তো এই ব্রজে প্রথম এলাম, তুমি সদয় হয়ে আমাকে সব জায়গায় নিয়ে যেতে চাচ্ছ, সব কিছু দেখাবে, জায়গার মাহাত্ম্য বলবে, ধামের মাহাত্ম্য বলবে, সেটা খুব ভালো আমার জন্য। চলো, আমি তোমার পিছনে পিছনে আছি। ওই মাথুর ব্রাহ্মণ চলছেন সামনে সামনে, মহাপ্রভু চলছেন পদব্রজে পিছে পিছে, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে মাথুর ব্রাহ্মণ সেই জায়গার তাৎপর্য এবং মাহাত্ম্য বর্ণনা করছেন। করতে করতে ঘুরতে ঘুরতে যখন তারা রাসস্থলীতে গিয়েছেন, তখন মাথুর ব্রাহ্মণ ওই রাসস্থলীর গুণমহিমা মাধুর্য কীর্তন করছেন। তিনি তো জানেন না যে কার কাছে বলছেন। মার কাছে মামা বাড়ির গল্প বলছেন। মহাপ্রভু তো এতক্ষণ লুকিয়েছিলেন, আমি জানি না কিছু, বুঝি না কিছু, বাংলা থেকে প্রথম এসেছি বৃন্দাবনে, তুমি একটু দেখিয়ে দাও। তিনি তো জানেন না ইনি সেই নাটের গুরু, এই সেই কালা কৃষ্ণ। শ্রীমতী রাধারানী ভালোবেসে কৃষ্ণের নাম দিয়েছিলেন কি? কালো সোনা। কৃষ্ণের নাম কে দিয়েছিলেন? কালো সোনা। শ্রীমতী রাধারানী এই কালো সোনার রং পরিবর্তন করে গোরা সোনা হয়ে গেছেন। মাথুর ব্রাহ্মণ তাই চিনতে পারছেন না। দেখে মনে হয় কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু রং দেখে তো মনে হয় না। কিন্তু যখন তিনি এই রাসস্থলীতে গিয়ে রাসের মহিমার কীর্তন করছেন, এই সেই জায়গা যেখানে রাধা কৃষ্ণ, যিনি গোপী বৃন্দ এখানে রাস নৃত্য করেছিলেন, এই গভীর তত্ত্ব যখন বর্ণনা করছেন, মহাপ্রভু আর নিজেকে ঠিক রাখতে পারছেন না। মহাপ্রভু ফাট করে ওই এক ছিল, সেখান থেকে দুই রূপে খয়ের মতো প্রকটিত হয়ে গেছেন। দাঁড়িয়েছেন মহাপ্রভু এক রূপে, পিছনে রাধা কৃষ্ণের বিগ্রহ। এই মাথুর ব্রাহ্মণ দর্শন করতে পারছেন, দেখছেন আরে কি, যেমন খই দেখেছেন, সেটা কোনো দান থাকে, ওই দানের ভিতর যে ভাস টাস করা এত বড় একটা বস্তু ছিল, তা তো আর কেউ জানতো না।
যখন হিট পেয়েছে বালুর ভিতর, ধান আর ধান থাকতে পারছে না, ক্ষয়রূপে তিনি প্রকটিত হয়ে গেছেন। ঠিক সেরকম ওই সেই রাসস্থলী যেখানে ইনি রাধা কৃষ্ণ রূপে রাস নৃত্য করেছিলেন, আর রাসের মহিমা যখন একজন ব্রাহ্মণ, একজন ব্রজবাসী ব্রাহ্মণকে পালন করছেন, তখন মহাপ্রভু আর ধান থাকতে পারছেন না, মহাপ্রভু আর নিজেকে লুকিয়ে রাখতে পারছেন না। মহাপ্রভু ওই 1 থেকে 2 হয়ে সামনে প্রকটিত হয়ে গেছেন। ব্রাহ্মণ দেখে তিনি মাটিতে পড়ে গিয়েছেন। আমি কি দেখছি, আমি কি দেখছি? সেই ব্রাহ্মণ এই যা কিছু দেখছেন তাই দেখে তিনি একটা শ্লোক লিখেছেন, সত্যরাশ বিলাস বৈভব রসম শ্রী গৌরচন্দ্র হরি প্রেমান মদধজ্জ নিবাহ মধুজ্জ শরজ্জল রাধা কৃষ্ণ ব্রজবধূ গণৈ বেষ্টিতম সংবিভাব্য প্রকটম তৎ সৎমানি তয়ের দর্শনায় সম্ভবহু স্ম। এই যে শ্লোক লিখেছেন, এই শ্লোক লিখছেন, আমি কাকে দেখছি? গৌরবর্ণ রূপে তিনি স্বয়ং রাধা কৃষ্ণ, যিনি রাস নৃত্যের গুণ মহিমা শ্রবণ করে নিজেকে আর সংবরণ লুকিয়ে রাখতে পারেননি। যা যা আমি বাংলায় বললাম তাই তিনি সাংস্কৃতিক ভাষায় লিখেছেন। এইভাবে এরকম অনেক প্রমাণ আছে। আর একটা কথা বলে আমি এখানে শেষ করবো, কালকে আবার আমরা বর্ণনা করবো, ঠিক আছে? এই যে আপনারা ধামে আসছেন, ধামে মানে মন্দিরে আসছেন, সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময় এই যে অতিবাহিত করছেন এইখানে। খাওয়া দাওয়া তো বোনাস, খাওয়া দাওয়া কি বোনাস। আপনারা কোনো আত্মীয় স্বজন বাড়িতে যান কি খেতে খেতে যান না, গিয়ে প্রেম মোহাম্মত কি বাত হয়ে যায়, সব ঠিকঠাক আছে কিনা, কেমন আছেন, কি করতে পারি, একটু দুঃখের কথা বললো, আপনি হা হা করলেন, তখন ওনার ভালো লাগে। এটা আনন্দের কথা বললো, তখন ওনার ভালো লাগে। যখন এরকম হয়ে যায় তখন খেতে কিন্তু যাননি, কিন্তু খাওয়ার ব্যবস্থা সে করে। আসে ভালোই গল্প টল্প হলো, একটু গরম গরম খেয়ে যাও। ঠিক সেরকম মন্দিরে এলে একটা মানুষ যদি মানুষকে খাওয়াতে পারে, তো মন্দিরে এলে ভগবান কেন আমাদেরকে খাওয়াবেন না? কিন্তু আমরা কি খাওয়ার জন্য আসা উচিত? কিসের জন্য আসা উচিত? এই ভগবানের সুখ দুঃখের কথা, আমাদের সুখ দুঃখের কথা ভগবানকে বলা, আর ভগবানের আনন্দের কথা আমাদেরকে শোনা। যখন আমরা করো তখন ওই যে শাকসবজি দুধ দই সমন্বিত যে রাজভোগ, সেটা আমাদের জন্য বোনাস হিসেবে আসে, বোনাস হিসেবে আসবে। সেই জন্য তারাই হচ্ছে বুদ্ধিমান আর বুদ্ধিমতী। এই যে প্যান্ডেল নিচে বসে ঘটি কথা শুনছে, অনেকে বলবে এদের কোনো কাম কাম্য নেই, দেখো ভ্যান চালিয়ে বসে গেছে, আমাদের কাম করতে করতে আমার অবস্থা খারাপ। তারা যা করছেন সেটা আলাদা রস, সেটাও দরকার আছে। তা না হলে বোনাস পাবেন কি করে? বোনাস যদি সবাই যদি এখানে আসেন। তো সেখানে আমি আরেকটা লীলা বলছি, বলবো না শেষ করবো? বলবো, ক্যা বাত হ্যায়, ও দাচ্চালা। নৃত্য বলবো না শেষ, নাকি জমুর জমার নাচ গান শুরু হবে? আগে লীলাটা বলি। হ্যাঁ, এখন মহাপ্রভুর পার্শ্বদরা অনেকে অনেক কিছু বলছেন, এবার শোনেন মহাপ্রভু নিজে কি বলছেন। বহুত महत्वपूर्ण बात है, ध्यान पूर्वक प्रेम पूर्वक श्रद्धा पूर्वक सुनिए, बहुत फायदा मिल जाएगा दिल्ली का। মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলছেন, গয়া থেকে, গয়া গিয়েছিলেন না, গয়া থেকে যখন ফিরে এলেন নবদ্বীপে, তো নবদ্বীপে এসে মহাপ্রভু শুনেছেন নবদ্বীপের ভিতরে নাকি সর্বজ্ঞ ব্রাহ্মণ, সর্বজ্ঞ জ্যোতিষী নামে একজন লোক ঢুকেছে। সর্বজ্ঞ মানে সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারেন, সেই জন্য দেখবে সর্বজ্ঞ জ্যোতিষী। কখনো হাত দেখে, কখনো দেখে না, সামনে দাঁড়ালেই আপনার 14 পুরুষের ইতিহাসে বলে দেবে। এরকম মহাপ্রভু শুনছে। মহাপ্রভু শুনছে, এইসা বাত হ্যাঁ, চলো তো দেখি আমার কথাও কি বলেন, তাহলে বুঝবো সর্বজ্ঞ নাকি কিছুই, একদম সর্বজ্ঞ না একদম অজ্ঞ। আমি দেখবো এটা। মহাপ্রভু তার কাছে গিয়েছে। আর দিনে জ্যোতিষ এক সর্বজ্ঞ আইল, তাহারে সম্মান করি মহাপ্রভু প্রশ্ন পুছিল। সে সর্বজ্ঞের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছেন, কি জগৎ কে আসিলাম পূর্ব জন্মে, আমি কহ গুণী, আমি যে কে ছিলাম তুমি গুনে গেছে, তো বলো তো আমি পূর্ব জীবনে কে ছিলাম।
কে বলেছেন? মহাপ্রভু মহাপ্রভু বলেছেন। কাকে বলেছেন? সার্বভৌম ওই সর্বজ্ঞ জ্যোতিষীর কাছে বলেছেন। গণিতে লাগিল সর্বজ্ঞ প্রভু বাক্য শুনি, গণি ধ্যানে দেখে সর্বজ্ঞ মহা। ওকে, কে আছিলাম পূর্ব জন্মে আমি কহ শুনি। যখন মহাপ্রভু বলেন আমি কে ছিলাম বলো, তখন জ্যোতিষ চোখ নাক কান বন্ধ করে গোনা শুরু করছে। দেখি কে ছিল। যখন এই দেখি কে ছিল যখন দেখেছেন, ওরে বাপরে বাপ, তার বাঁক রুদ্ধ হয়ে গেছে। গুণিধানে দেখে সর্বজ্ঞ মহাজ্যোতির্ময়, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড সকলের আশ্রয়। এই অনন্ত বৈকুণ্ঠ অনন্ত ব্রহ্মাণ্ড সব বৈকুণ্ঠ এবং ব্রহ্মাণ্ড তাকে আশ্রয় করে আছে, তিনি হচ্ছেন এই ব্যক্তি মহাজ্যোতির্ময়। মহাজ্যোতির্ময় পরম তত্ত্ব পরম ব্রহ্ম পরম ঈশ্বর, দেখি প্রভুর মূর্তি সর্বজ্ঞ হইল ফাফর। ফাফর মানে বিস্মিত। He became totally astonished। এই মহাপ্রভুর রূপ দেখে মহাজ্যোতির্ময় সমস্ত কিছুর আশ্রয়, তার মানে তিনি পরম ধাম, তিনি পরম ধাম। গীতায় অর্জুন কৃষ্ণকে বলেছেন, কি বলেছেন? পরম ধাম, পরম পবিত্র। এই তিনিও তাই কথা বলছেন। ইনি যাকে দেখছি আমি, তিনি সমস্ত বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ কিন্তু একটা না, অনন্ত বৈকুণ্ঠ অনন্ত ব্রহ্মাণ্ড সব যাকে আশ্রয় প্রশ্রয় করে আছেন। মহাজ্যোতির্ময় এই ব্যক্তিত্ব, তিনি পরম তত্ত্ব, তিনি পরম ব্রহ্ম, তিনি পরমেশ্বর। দেখি প্রভুর মূর্তি, এই মূর্তি দেখে সর্বজ্ঞ হইল ফাপর। ফাপর মানে বিস্মিত হয়ে গেল, বলিতে না পারে কিছু, মৌন হইল। প্রভু পুনঃ প্রশ্ন কইল, কহিতে লাগিল। সে এগুলো দেখে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, হতভম্ব হয়ে গেল। महाप्रभु क्या हो गया, बताओ क्या गिनती किया, क्या देखा, बताओ बताओ, चुपचाप क्यों हो? महाप्रभु बार बार उसे बताओ बताओ बताओ। महाप्रभु तो বুঝে ফেলেছে যে বেটা কি দেখেছে, এখন মুখের কথা চলছে না। মহাপ্রভু হাওয়া দিচ্ছে, এই বলো क्या देखा, বলো। এই যে বলেছে, প্রভু পুনঃ প্রশ্ন কহিতে লাগিল, পূর্ব জন্মে ছিল তুমি পরম আশ্রয়, পরিপূর্ণ ভগবান সর্ব ঐশ্বর্যময়। তখন সে সর্বজ্ঞ জ্যোতিষী কি বলছেন? পূর্ব জীবনে তুমি কে ছিলে? সকলের পরম আশ্রয়, আর তুমি পরিপূর্ণ ভগবান। পূর্ণ ভগবান না, কি ভগবান? পরিপূর্ণ ভগবান। এই কথাটা বোঝেন? তার মানে রামাবতার, কুর্ম অবতার, মৎস্য অবতার, বরাহ অবতার, ওনারা সবাই ভগবান নামে পরিচিত, কিন্তু কৃষ্ণ কিন্তু ভগবান নন। তিনি কে? তিনি স্বয়ং ভগবান। তাই এখানে বলছেন পরিপূর্ণ ভগবান, পূর্ণতম রূপ আপনি। তার মানে আপনি অবতারী, আপনি কোন অবতার নন, আপনি স্বয়ং অবতারী। তাই বলছেন পরিপূর্ণ ভগবান সর্ব ঐশ্বর্যময়, পূর্বে যেইসা ছিলা তুমি এবে হো সেই রূপ, দুর্ভিজ্ঞ নিত্যানন্দ তোমার স্বরূপ। এসব সর্বজ্ঞ ব্রাহ্মণ বলছেন, জ্যোতিষী বলছেন কি, তুমি যেমন পূর্বে ছিলে এইবারও তাই তুমি। তার মানে কি, উনি পূর্বে যিনি কৃষ্ণ ছিলেন পরিপূর্ণ ভগবান, ইনি পরিপূর্ণ ভগবান মানে মহাপ্রভু। আর তোমার অভিন্ন রূপ কে ওখানে? বলরাম। এইখানে যে নিত্যানন্দ রূপ। কারেক্ট? যা বলছে ঠিক কিনা? 100% রাইট কিনা? দেখেন মহাপ্রভু শুনে এবার কি বলছে। প্রভু আসি কইলা তুমি কিছু না জানিলা, পূর্বে আমি ছিলাম জাতিতে গোয়ালা। তুমি যা বলছো কিছুই হয়নি, তুমি যা বলছো কিছুই হয়নি, আমি অমক তমক কিছুই না। পূর্বে জীবনে প্রভু হাসি কইলা তুমি কিছু না জানিলা, পূর্বে আমি ছিলাম জাতিতে গোয়ালা। আমি পূর্ব জীবনে জাতিতে গোয়ালা ছিলাম। তার মানে কি, সেই ব্রজের রাখালের কথা বলছেন। আমি জাতিতে গোয়ালা ছিলাম, গৃহে জন্মেছিলাম গাভীর রাখাল, গৃহে জন্মেছিলাম গাভীর রাখাল, সেই পুণ্যে হলাম এখন ব্রাহ্মণ সাওয়াল। আমি পূর্ব জীবনে গোয়ালার ছেলে ছিলাম, গাভী পোষণ করতাম,
গাভী ভগবানের প্রিয় তো, গাভী পোষণ করছি বলে তখন ছিলাম আমি ছোট ঘরের, তখন ছিলাম আমি কোথায় যাদবকুলে, তার মানে আমি ছিলাম গোয়ালার ছেলে। ওই গাভীর সেবা করেছি বলে ভগবান কৃপা করে আমাকে ব্রাহ্মণের ছেলে বানিয়েছে। এই বাংলায় কোনো কোনো জায়গায় ছেলেকে সাওয়াল বলে, কি বলে? সাওয়াল। বিশেষ করে মহাপুরুর পিতৃনিবাস যেখানে, কোথায় বলুন তো? ওই বাংলার শ্রীহট্টে, ওইখানে ছেলেকে সাওয়াল বলে, ওই শব্দখানি উল্লেখ করেছে, বুঝেছেন? সেই পুণ্যে হইলাম এখন ব্রাহ্মণ সাওয়াল। সর্বজ্ঞ কহে আমি তাহা ধ্যানে দেখিলাম, তাহাতে ঐশ্বর্য দেখি ফাফর হইলাম। সর্বজ্ঞ বলছেন আমি তাও দেখেছি, তোমাদের সাধারণ রূপ তা আমি দেখেছি, কিন্তু তার চারদিকে যে তোমার ঐশ্বর্য দেখেছি, ওই ঐশ্বর্যে মুগ্ধ হয়ে আমি শুধু ঐশ্বর্যের কথা বলে দিয়েছি, তোমার আসল রূপের কথা আমার বলার হয়নি। তাই বলেছেন কবু দেখি এই মায়ের তোমার এই রূপে, সেই রূপে এই রূপে দেখি একাকার। এই জ্যোতিষী বলছেন আমি সেই রূপ মানে কৃষ্ণের রূপ, আর তোমার কোনো পার্থক্য দেখি না, এই রূপ আর সেই রূপ হয় একাকার। তাহলে এইখানে মহাপ্রভু নিজের কথা কি বলেছেন? আমি ব্রজেন্দ্রের বৃন্দাবনের রাখাল ছিলাম, এই কথাটা কিন্তু বলেননি। যা বলেছেন 100% রাইট, কিন্তু এই কথাটা বলেননি। তাই মহাপ্রভু মস্কারা করে বলছেন হয়নি হয়নি, তুমি যেটা বলছো হয়নি, আমি আসলে ছিলাম গোয়ালার ছেলে, গরুর সেবা করেছি, গাভী মাতার সেবা করেছি বলে সেই গোয়ালার ছেলের পরিবর্তে এইবার আমি ব্রাহ্মণ ছেলে রূপে এসেছি। তার মানে জগন্নাথ কৃষ্ণ ব্রাহ্মণ ছিলেন। এই পর্যন্ত থাকুক, কালকে দেখি মহাপ্রভুর কি ইচ্ছা হয়, কোন তত্ত্ব নিয়ে আলোচনা করি আমরা সকালে বলবো। শ্রীমান মহাপ্রভু কি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কি, শ্রী শ্রী পঞ্চরত্ন ভগবান কি, শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি, সমবেত ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জয় পরম পূজ্যপাদ প্রেম ভক্তি প্রভু কি, শিল প্রভুপাদ কি। তো প্রভু এতক্ষণ আমাদের অসাধারণ গৌর কথা শ্রবণ করালেন। তো আমরা প্রভুকে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে কৃতজ্ঞতা জানাবো। সকলে উচ্চের সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীপাদ প্রেম ভক্তি প্রভু কি, হরে কৃষ্ণ। তো আপনারা এখন মন্দিরে আসুন। মন্দিরে তুলসী আরতি, শ্রী শ্রী গৌর নিতাইয়ের শুভ সন্ধ্যা আরতি এবং অধিবাস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঠিক তারপরে অধিবাস অনুষ্ঠানের পরে 7:30 থেকে আমাদের আবার স্টেজে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৃত্যানুষ্ঠান।